বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু অনলাইন বিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু অনলাইন বিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট নিয়ে। আমরা কিভাবে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, হাউ টু মেক এ গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট। সেটা হচ্ছে আপনার আমরা যারা ব্লগার আছি, ব্লগ সাইটে পোস্ট করি, আমাদের পোস্টগুলা গুগলে ইন্ডেক্স হয় না। তো সেক্ষেত্রে আমাদের গুগলে ইন্ডেক্স করানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় গুগল সার্চ কনসোলের একটা অ্যাকাউন্ট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে সার্চ করলাম গুগল সার্চ কনসোল। আমাদের পোস্টগুলা গুগলে ইন্ডেক্স হয় না। তো সেক্ষেত্রে আমাদের গুগলে ইন্ডেক্স করানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় গুগল সার্চ কনসোলের একটা অ্যাকাউন্ট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে সার্চ করলাম গুগল সার্চ কনসোল। তো সার্চ করার পরে আমরা দেন এখানে দেখতে পাচ্ছি গুগল সার্চ কনসোল টুল। তো যদি আমরা একটু নিচের দিকে যাই, স্ক্রল ডাউন করে, আমরা এখানে হচ্ছে সবগুলা পেজই দেখতে পাচ্ছি। জাস্ট আমরা এখানে একটা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এট ফার্স্ট অফ অল আমরা সাইন ইন গুগল সার্চ কনসোল আমি ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডোমেইন, নিউ ডোমেইন, ইউজার প্রক্সি, এখানে একটা চলে আসলো। ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। তো এখানে হচ্ছে আমরা যে ব্লগ সাইটটি নিয়ে কাজ করতেছি, জাস্ট ওয়েট, আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ব্লগ সাইডে। আমার ব্লগ সাইডে যাওয়ার পরে ওখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। তো আমরা চলে আসলাম আমাদের ব্লগ সাইডে। তো আমরা এখানে আসার পরে ভিউ ব্লগ দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আমাদের এই যে লিঙ্কটা কপি করব। কপি করে চলে আসবো এখানে যে ডোমেইন যেখানে আছে, আমরা এখানে সরি, আমরা এখানে পেস্ট করব এটা কন্ট্রোল ডি দিয়ে। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর জাস্ট আমরা স্ল্যাশটা কেটে দেবো। স্ল্যাশটা কেটে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। জাস্ট ওয়েট। আমরা এই প্রক্সিতে ক্লিক করব। প্রক্সিতে ক্লিক করার পরে হচ্ছে কন্টিনিউ। সেকেন্ড ভেরিফিকেশন হচ্ছে, জাস্ট ওয়েট। ওনারশিপ অটো ভেরিফাই, গো টু প্রপার্টিস। এই যে আমরা চলে আসলাম আমাদের যে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট, যেভাবে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। জাস্ট ওয়েট। এখানে আপাতত হচ্ছে আমাদের কোনো পোস্টের ইউআরএল ইন্ডেক্স করার জন্য আমরা এখানে অ্যাপ্লাই করি নাই। আমরা এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদের গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টটা তৈরি করলাম। তৈরি করার পরে আমরা এখন যেটা করব, এখন আমরা করব হচ্ছে আপনার এই ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করে দিলাম। জাস্ট এখানে একটা আমাদের ইউআরএল ইনপুট করতে হবে। তো আমরা দেখি আমাদের ব্লগ সাইটে, যে আমাদের ব্লগ সাইট হোম পেজে চলে গেলাম। হোম পেজে যাওয়ার পরে আমরা একটা পোস্ট ওপেন করতেছি। এই পোস্টটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর জাস্ট এই ইউআরএলটা আমরা কপি করব এখান থেকে। ইউআরএলটা কপি করে আমরা এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। পেস্ট পেস্ট করার পরে আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। একটু ওয়েট, আপনারা দেখতেই পারতেছেন। তো এখন হচ্ছে আমাদের ইউআরএলটা একটু সময় নিবে। এই যে এখানে আমাদের লেখা আসছে, যখন আমাদের ইউআরএলটা ইন্ডেক্স হয়ে যাবে দেন হচ্ছে এখানে একটা টিক মার্ক আসবে গ্রিন কালারের।
এই যে ইউআরএল ইজ নট অন গুগল, হ্যাঁ, এখানে এটা ইউআরএল ইন গুগল এরকম একটা অপশন আসবে। এখানে একটা আপনার এই যে বক্সটা রাইট চিহ্ন হয়ে যাবে। দেন আমরা একটু নিচের দিকে যাই, এখানে ইন্ডেক্স নাই, কিছুই নাই দেখাচ্ছে, অনলি ইন্ডেক্স ইউআরএল ক্যান হ্যাভ। তো একটু সময় নিবে, সময় নেওয়ার পরে 2-4-5 মিনিট, 5 মিনিটের মধ্যে আশা করি 5 মিনিটের মধ্যে এটা হচ্ছে গুগল ইন্ডেক্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে। ওভারভিউ, আমরা ওভারভিউতে চলে আসলাম। ওভারভিউতে চলে আসার পরে এখানে কোনো কিছুই নেই এখনো আমাদের। সেক্ষেত্রে আমরা যে ইউআরএলটা এখানে পেস্ট করছিলাম ওইটা হচ্ছে এখানে নিচে শো করতেছে। দেন আমরা যদি নেক্সট আরেকটা পেজের যদি ইউআরএল দেখি, জাস্ট ওয়েট, আমরা এগেইন হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে হচ্ছে আমাদের এই যে একটা ভিডিও, এটা হচ্ছে ভিডিও পোস্ট, এটা আমরা গুগল সার্চ কনসোলে ইউআরএলটা অ্যাড করাবো। তো আমরা এই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা আবার এই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টে চলে আসলাম। দেন সেম কন্ট্রোল ভি, দেন এন্টার প্রেস। এটাও হচ্ছে আমাদের নাই, গুগল সার্চ কনসোলে নেই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা নাই যখন আমরা ওটা অ্যাপ্লাই করে দিলাম, এখন হচ্ছে আমাদের এটা হয়ে গেল। ওয়েট, যে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং, একটু ওয়েট করেন, এখানে একটু সময় নিবে। টেস্টিং ইফ লাইভ ইউআরএল ক্যান বি ইন্ডেক্স ইট, যে লেখাটা আসছে এখানে হচ্ছে আমার একটু সময় নিবে। এই যে বক্সটা, এই যে দেখতে পাচ্ছেন সাবমিটিং রিকোয়েস্ট, গট ইট, ইন্ডেক্স রিকোয়েস্টেড, আমাদের এটা হচ্ছে ইন্ডেক্স রিকোয়েস্টেড হয়ে গেছে। দেন আমরা এখানে গট ইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউআরএল ইজ নট, যে নিচে আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট এগেইন, আবার এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে ইন্ডেক্স রিকোয়েস্টেড। তো এখন কি হলো আমাদের, এই যে একটা ইউআরএল আমরা দেখতে পাচ্ছি, এই ইউআরএলটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের জন্য কি আপনার হলো। তো আমরা নিচের আরেকটা যে ইউআরএল নিয়ে আসছিলাম ওইটা একটু দেখি, ওইটা আমরা ওইটাও সেম ভাবে আমরা রিকোয়েস্ট করে দেব। এই যে আমরা এটাও রিকোয়েস্ট করে দিলাম। তো রিকোয়েস্ট করার পরে এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে আশা করি এই আমাদের ইউআরএলটা গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে দেন আমরা অ্যাপ্রুভ হওয়ার পরে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। তো আমরা সেখানে বিস্তারিত আরো বিষয় দেখব, কিভাবে গুগল সার্চ কনসোল কাজ করতেছে, ইন্ডেক্স হলে আমাদের উপকার কি, সে বিষয় নিয়ে আমরা পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।